নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না বলছি। আজকের আমি সাবু আর মুগ ডালের খিচুড়ি বানিয়েছি। তো এই শ্রাবণ মাসে অনেকেই উপোস করে, আর এছাড়া প্রতি মাসে দুটো করে একাদশীও পড়ে। তাছাড়া শোনা যায় বাঙালিদের 12 মাসে 13 পুজো হয়। তো আমরা প্রত্যেকটাই মেয়েরা কোনো না কোনো পুজো বা উপোস করতেই থাকি। তো এই উপোস করে পুজো দিয়ে আমরা কি খাবো, বেশ হেলদি খাবার, তো সেটাই আজকের দেখাবো। এখানে আমি খিচুড়িটা বানিয়েছি প্রত্যেকটা মানুষের জন্য যারা উপবাস করে, মানে উপোস করে, পুজো দেয়, আমি তাদের জন্যই বানিয়েছি। তো এখানে কি করে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি গাজর নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, মূলো নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি, আর এক বাটি নিয়েছি মুগের ডাল, আর সাবু নিয়েছি। তো মুগ ডালটা আমি লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে ডাল ভেজে নিয়ে আমি বেশ 2 ঘন্টা ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। এরপরে আমি সাবুটাও ভেজে নেব, একটু মানে লাল, খুব লাল হবে না, তবে ভাজা হবে, দেখেই বোঝা যাবে, যারা রান্না করে তারা ঠিক বুঝতে পারবে। তো আমি সাবুটা ভেজে নিয়ে জল দিয়ে রাখলাম, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পর আমি ডালটা সেদ্ধ বসালাম। ডালের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর তেজপাতা আর নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। এদিকে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে গাজর, আলু আর এখানে মূলোটা আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে ভাজাটা হয়ে গেছে, এরপরে এগুলো তুলে নিতে হবে। এরপরে কুমড়ো আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, কুমড়োটা আমি লাল করে ভেজে নেব। সব একসঙ্গে ভাজতে গেলে ভাজা হবে না, সেই জন্য আমি আলাদা আলাদা করে ভেজে নিলাম। আর টমেটোটাও ডালের মধ্যে দিয়ে দিয়েছি, সেদ্ধ হতে থাক। আর এরপরে আমি এক এক করে সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখানে মানে হলুদ দিয়ে দেবো, আর এর নুনটা তো আগেই দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে নিতে হবে। আর ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে দেবো জিরে ফোড়ন। দিয়ে একটু জিরে, তেজপাতা, লঙ্কাটা ভাজা হলে এখানে দিয়ে দেবো আদা বাটা। আদা কুড়িয়েও দেওয়া যায় বা বেটেও দেওয়া যায়। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নেব, নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। মশলা ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, আর এখানে বেশ কিছুক্ষণ ফোটাবো। এরপরে উপর থেকে দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো যদি জিরে বেটে দেওয়া যায় তাহলে তেলের মধ্যে ভেজে দিতে হবে, গুঁড়ো জিরে বলে আমি আর তেলের মধ্যে ভাজলাম না, ওপরে খিচুড়ির ওপর থেকে দিয়ে দিলাম। আর সাবু আমি 2 ঘন্টা ভিজিয়ে জল ঝারিয়ে নিয়েছিলাম, নিয়ে আবার ভিজানো সাবুটা আমি একটু ভেজে নেব এখানে অল্প তেল দিয়ে। তাহলে কী হবে, খিচুড়িটা বেশ ঝরঝরে হবে। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ভেজে নেব। তো আমার এটা ভাজাটা হয়ে গেছে। যেভাবে আমরা পোলাও করি সেরকম করে ভেজে নিতে হবে, সাবুর পোলাও আমরা যেভাবে বানাই সেইভাবে ভেজে নিলাম। এরপরে আমি ডাল সবজির মধ্যে সাবুটা অ্যাড করলাম, একটু ভেজে নিলাম, নিয়ে অ্যাড করলাম। ভেজে কেন নিলাম, তাহলে খিচুড়িটা মানে চাবড়া হয়ে যাবে না। সাবু তো সাবু মানে তাড়াতাড়ি বসে যায়, সেই জন্য ভেজে এইভাবে দিলে, আর সাবুটা একটু লাস্টে দিতে হবে, তাহলে খিচুড়িটা একদম ঝরঝরে থাকবে, মানে চাবড়া হয়ে বসে যাবে না। তো যাই হোক, আমি ডাল সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সাবুটা ভেজে দিয়ে দিলাম, দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। তা আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে। এখানে দেখ কত সুন্দর রঙও হয়েছে, আর প্রত্যেকটা জিনিসও সেদ্ধ হয়েছে, আর এখানে দেখতেও বেশ সুন্দর হয়েছে। এরপরে আমি পরিবেশন করে নেব। তো এটা বেশ দেখতে সুন্দর হচ্ছে, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, তোমরা চাইলে যারা যারা উপোস করো তারা কিন্তু এইভাবে সাবু মুগ ডাল দিয়ে নানা রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খেতে পারো। যারা ঘি খাও এরপর থেকে ঘি দিয়ে দিতে পারো, দিয়ে খেতে পারো। আমি ঘিটা খাবো না, সেই জন্য ঘি আমি দিইনি, কারণ কাঁচা ঘি আমি খেতে পারি না। আর এখানে
খিচুড়িটা তো সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। কারা কারা সাবুর খিচুড়ি খেতে পছন্দ করো অতি অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর আমার খিচুড়িটা কেমন হয়েছে এটাও কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।